আবারও চলে এসেছি নতুন একটা স্টেকেশন ব্লগ নিয়ে, তাও আবার দার্জিলিংয়ের বুকে এক প্রিমিয়াম রিসর্টে। যে রিসর্ট থেকে রুমে বসে বসেই আপনারা পেয়ে যাবেন এন্টায়ার বাতাসিয়া লুপের ভিউ, তার সাথে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, অনেক টি এস্টেট, ওদিকে পাইন বনের জঙ্গল, তার সাথে বিভিন্ন মাউন্টেন ভিউ এবং ভ্যালি ভিউ, সাথে রয়েছে দার্জিলিংয়ের নাইট ভিউ। রিসর্টের নাম অনুত্রি হিল রিসর্ট। তো চলুন একদম শুরু থেকে স্টার্ট করা যাক। গুড আফটারনুন অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম টু দার্জিলিং। যদিও এই মুহূর্তে দার্জিলিংয়ে আমরা আছি, বাট কিছুক্ষণ পরে আমরা যাব বাতাসিয়া লুপের কাছে একটা রিসর্টে। বাতাসিয়া লুপ যাওয়ার জন্য একটা শেয়ার গাড়ি আমরা পেয়ে গেছি। আপনারাও যদি শেয়ার গাড়িতে যান তাহলে আপনাদের মহেন্দ্র গ্যারেজ বলে একটা জায়গায় নামতে হবে, সেখান থেকে কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে। এটা হচ্ছে মাহিন্দ্রা শোরুম খোকন মোটরসের। এই দিকটা হচ্ছে বাতাসিয়া লুপ আর এদিকে হচ্ছে শিলিগুড়ি, অর্থাৎ এসবিআই এটিএম বা এখানে দেখতে পাচ্ছেন টপসেল টয়োটা, তার ঠিক অপোজিট দিয়ে এখানে একটা সিঁড়ি উঠে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে হেঁটে আমাদেরকে পৌঁছাতে হবে। যারা শেয়ার গাড়ি করে আসবেন তাদেরকে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন এদিক দিয়ে কোনো একটা রাস্তা আছে, এক্স্যাক্টলি জানি না, যদি পরে জেনে থাকি তাহলে বলে দিচ্ছে। উঠে এসে টয় ট্রেনের লাইন চোখে পড়লো, বেশ বাড়ির পাশ দিয়েই টয় ট্রেনের লাইন, আর বাঁ দিক দিয়ে আরেকটা রাস্তা উপরে উঠে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট হাঁটার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম অনুত্রি হিল রিসর্টে। যাদের পায়ে প্রবলেম আছে, হাঁটতে চলতে প্রবলেম আছে, তারা প্লিজ এই রুটটা ফলো করবেন না। রিসর্টে এসেই ওনাদের তরফ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পেলাম খাদা দিয়ে, এবং তার সাথে পেলাম গরম গরম পিওর দার্জিলিং টি। আমাদের যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেই রুম থেকে একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ক্লিয়ার ওয়েদারে, তার সাথে পাইন বনের জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, পুরো মাউন্টেন রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে আছে পুরো বাতাসিয়া লুপের ভিউটা। মানে সব মিলিয়ে রুম থেকে জাস্ট ভিউ অসাধারণ। সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, রুমের ট্যারিফ জানাবো, এখানে কি সার্ভিসেস পাওয়া যায়, সমস্ত কিছু দেখাবো। তার আগে দার্জিলিং টিটা এনজয় করি এই ভিউয়ের সাথে। আমাদের রুম থেকে ভিউ এনজয় করার পর চলে এসেছি একদম পার্কিং এরিয়াতে। এবার বাইরে থেকে ভালোভাবে বুঝিয়ে বলে দিই, এই অনুত্রি হিল রিসর্টে দুটো বিল্ডিং রয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, আর এদিকে রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের সমস্ত রুম, এই বিল্ডিংটা। তো এই বিল্ডিং থেকেই আমরা স্টার্ট করি। এখানে টোটাল 28 রুমস রয়েছে এবং 7টা ক্যাটাগরির রুম রয়েছে। আর এখানের পার্কিং এরিয়াটাও কিন্তু বিশাল বড়, অনেকগুলো গাড়ি একসাথে পার্ক করা যাবে, এবং এখান থেকেও চারিদিকে ওপেন ভিউ পাওয়া যাচ্ছে। মোটামুটি 360 ডিগ্রি ওপেন ভিউ আপনারা পেয়ে যাবেন। পার্কিং এরিয়ার সামনে এই জায়গাটা ওপেন স্পেস আছে, বাচ্চাদের খেলাধুলো করার জন্য কিন্তু ভালো জায়গা। তার সাথে এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এদিকে দেখুন পাইন বনের জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে মাউন্টেন ভিউ আছে, এদিকে ভ্যালি ভিউ আছে, এবং এখানে আপনার সোজা তাকালে আপনারা বাতাসিয়া লুপের ভিউও পেয়ে যাবেন। এদিকে চা বাগান আছে, তো সব মিলিয়ে ভিউ কিন্তু দুর্দান্ত। পার্কিং এরিয়া লাগোয়াই এটাই হচ্ছে আমাদের রুমে যাওয়ার মেন গেট। এই রিসর্টে কিন্তু লিফটের সুবিধা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই, তো আমাদের সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। তো এটাই হচ্ছে 407 প্রিমিয়াম ভিউ রুম। যদি প্রথম থেকে বলি, ঢুকেই চোখে পড়বে লাগেজ সেকশন, তার সাথে রয়েছে কাভার, টি কফির পাউচ রয়েছে, ইলেকট্রিক কেটেল, ওয়াটার বটল থেকে শুরু করে টিভিও রয়েছে। অনেকের প্রয়োজন পড়ে পাহাড়ে এসেও টিভি দেখার, স্পেশালি যাদের সিরিয়ালের নেশা আছে তাদের কথা আমি বলছি। তার সাথে মিরর রয়েছে, ওয়ার্ক প্লেস রয়েছে, এবং রুমের মধ্যেই একটা টেবিল রয়েছে, সোফা রয়েছে, আর রয়েছে একটা বড় কিং সাইজ বেড, যেটা খুবই কমফোর্টেবল, গদি
গদি দিয়ে এবং খুব প্রিমিয়াম দেখতে। রুমটা, গোটা রুমটাই খুব প্রিমিয়াম। তার সাথে ওয়াশরুমও রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন। আর যেটা স্পেশাল জিনিস, এখান থেকে এন্টায়ার বাতাসিয়া লুপের ভিউটা পাওয়া যায়। তার সাথে ওয়েদার যদি ক্লিয়ার থাকে, এদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যায়, ওইদিকে পাইন বন দেখা যাচ্ছে। তার সাথে এদিকে যদি কাঞ্চনজঙ্ঘা নাও দেখা যায়, হ্যাপি ভ্যালি টি এস্টেটের ভিউটা দেখা যাচ্ছে, তার সাথে অনেক ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে এই রুমটা আমার বেস্ট লাগছে। কিন্তু এবার আসা যাক সেকেন্ড ক্যাটাগরির একটা রুমে, রুম নাম্বার 404। এটা হচ্ছে ট্রিপল বেডের একটা রুম। রুমের সাইজ কিন্তু বিশাল বড়। এখানে দেখতেই পাচ্ছেন একটা ডাবল বেড দেওয়া আছে এবং একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। হেডবোর্ডের ডিজাইনটা ভীষণ সুন্দর। তার সাথে একটা ছোট্ট সোফা কাম টেবিল আছে এবং একটা বড় উইন্ডো আছে। উইন্ডো থেকে কিন্তু এই যে ভ্যালি ভিউ পাওয়া যাবে এবং পার্কিংয়ের দিকটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখুন একটা মিরর এবং বড় ওয়ার্ক ডেস্ক আছে, একটা টিভি দেওয়া আছে মনোরঞ্জনের জন্য, তার সাথে ওয়াটার বটলস, টি কফির পাউচ, পাশে একটা কভার দেওয়া আছে এবং তার পাশে হচ্ছে লাগেজ সেকশন। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমগুলো কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত মডার্ন অ্যামিনিটিস যুক্ত। আর এই রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা পাবেন না। এই হোটেলে টোটাল 28টা রুমের মধ্যে 3টেই হচ্ছে 3 বেডেড। একটা হচ্ছে যেটা দেখালাম 404, তার সাথে আছে 303 এবং 401। এবং এই 3টেই ট্রিপল বেডেড রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, ভ্যালি ভিউ আপনারা পেয়ে যাবেন। তো এটা ছিল 4th ফ্লোর। এখানে টোটাল 8টা রুম আছে, 2টো ট্রিপল বেডেড এবং 6টা ডাবল বেডেড। এরপর আমরা যাব 5th ফ্লোরে, সেখানে একটা হানিমুন সুইট আপনাদের জন্য দেখিয়ে দেবো। এখানে টোটাল 4টে রুম আছে, 501 থেকে 504 পর্যন্ত, যার মধ্যে 501 হচ্ছে প্রিমিয়াম রুম, 502 এবং 503 হচ্ছে হানিমুন সুইট এবং 504 হচ্ছে ফ্যামিলি সুইট। 501 এবং 504 অকুপাইড আছে, 502টা অর্থাৎ হানিমুন সুইটটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বেসিক্যালি এটা একটা ডুপ্লেক্স রুম। নিচেটা আশা করি বুঝতে পেরে গেছেন। এবার চলুন ওপরে যাওয়া যাক। এই যে একটা সিঁড়ি করা আছে, ওপরে এসেই কিন্তু চোখে পড়বে একটা ডাবল বেডেড ম্যাট্রেস। এটা কিন্তু বেসিক্যালি বেড বলা চলে না। তার পাশে ছোট্ট একটা টেবিল রাখা আছে, পুরোটাই কিন্তু উডেন ফিনিশ। আচ্ছা, এখানে আরেকটা টেবিল রাখা আছে এবং এখানে 2টো চেয়ার আর একটা ছোট্ট সেন্টার টেবিল দেওয়া আছে। একটা উইন্ডো মতো আছে এবং অ্যাটাচড ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে এখন তো কিচ্ছু ভিউ পাওয়া যাচ্ছে না, পুরো ফগি হয়ে রয়েছে। আর এটার সাথে লাগোয়া আরেকটা ব্যালকনি আছে, যেহেতু পাশে আরেকটা হানিমুন সুইট আছে, আমার মনে হয় সেটাই। আর ছোট্ট ব্যালকনি। আমাদের ব্যক্তিগতভাবে ওপরের থেকে নিচের ফ্লোরটাই কিন্তু বেশি ভালো লেগেছে। এই ফ্লোরে কিন্তু একটা ব্যালকনি আছে, কমন ব্যালকনি বেসিক্যালি। এখান থেকে কিন্তু আপনারা ভ্যালি ভিউ পেয়ে যাবেন। এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন না। এখান থেকে হেঁটে আপনারা ঘুম মনেস্ট্রি, পিস পাগোড়া বা এই সমস্ত জায়গাগুলো যেতে পারেন। আর হানিমুন সুইটের যে ওপরের ব্যালকনিটা, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আছে, বাট নিচের ফ্লোর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। 5th ফ্লোর থেকে এখন আমরা যাচ্ছি 2nd ফ্লোরে, বেসমেন্টও বলতে পারেন, রিসেপশনের নিচে। সেখানে আছে এনাদের অর্কিড সুইট রুম। এটা হচ্ছে রিসেপশনের পাশ দিয়েই যে রাস্তাটা যাচ্ছে তার নিচে আমরা যাচ্ছি। এখানে 203 থেকে 206 পর্যন্ত অর্থাৎ 4টে রুম আছে। এই হচ্ছে রুম নাম্বার 205। প্রতিটা রুম এত বড় না যে ফুটবল খেলা যাবে। এবং এই রুমের ডিজাইন কিন্তু অন্যান্য রুমের থেকে একটু আলাদা। উডেন ফিনিশ দেখতে পাচ্ছি, মেঝেটাও উডেন ফিনিশ। এখানেও সুন্দর একটা টিভি স্ট্রাকচার করা আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, সোফা দেওয়া আছে এবং একটা বড় উইন্ডো আছে, যেটা হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে এবং তার সাথে পুরো বাতাসিয়া লুপের ভিউটা পেয়ে যাবেন আপনারা। তার সাথে চারদিকে মাউন্টেন ভিউ তো আছেই। বুঝে গেছেন রুমটা কীরকম। বেস প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম। এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সাইজের। এখান থেকে এবার আমরা যাব প্রিমিয়াম রুমগুলো দেখতে, যেগুলো হচ্ছে 103 থেকে 106। এখানে সিঁড়ি করা আছে, এখান দিয়েই যেতে হবে এবং এখান দিয়ে এনাদের ইন হাউস যে রেস্টুরেন্ট আছে সেখানে যাওয়া যায়। এই ফ্লোরে টোটাল 103 থেকে 106 পর্যন্ত 4টে প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে এবং এখানে আসার পরই একটা টেম্পারেচারের হালকা চেঞ্জ হলো, একটু হালকা ঠান্ডা হয়ে গেল। আপনাদেরকে আমি রুম নাম্বার 104টা একবার দেখিয়ে দিই। তো পুরো রুমের আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এই রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং বাতাসিয়া লুপ দুটোই দেখতে পাওয়া যায়। এখন তো পুরো ফগে ঢাকা হয়ে গেল, সিজনে সমস্ত কিছুই দেখতে পাবেন। এই বিল্ডিংয়ের প্রতিটা ক্যাটাগরির রুম আপনাদেরকে দেখানো হয়ে গেছে এবং এই ফ্লোরেই রেস্টুরেন্টটা আছে। লাঞ্চ টাইমও ওভার হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পরে আপনাদেরকে যে অ্যানেক্স বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের রুমগুলো দেখিয়ে দেবো।
অ্যাম্বিয়েন্স তো দারুণ লেগেছে আমাদের। ফুডও সার্ভ করা হয়েছে, দেখে তো খুব ডেলিশিয়াস লাগছে। অনেক কিছু আছে, চলুন দেখে নেওয়া যাক কী কী আছে আজকে লাঞ্চে। তো প্রথমেই রয়েছে আমাদের ড্রাই চিলি ফিশ, তার সাথে রয়েছে ভেজ হাক্কা নুডলস, এটা শেজওয়ান ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এটা রয়েছে কিমচি স্যালাড। এখানের খাবার জাস্ট ডেলিশিয়াস ছিল, প্রত্যেকটা আইটেম আমাদের দারুণ লেগেছে। স্পেশালি চিলি ফিশটা আমাদের অপূর্ব লেগেছে, জাস্ট ফাটাফাটি। ওটা আমি বলবো অনেক চাইনিজ রেস্টুরেন্টের থেকেও ভালো ছিল, এবং প্রতিটা খাবারই তাই। রেস্টুরেন্টের পাশে ওই যে একটা এরিয়া দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হুক্কা বার, এখানে আপনারা চাইলে ওটা পেতে পারেন। তার সাথে এখানে দেখুন একটা সিঁড়ি নেমে চলে যাচ্ছে, এখান দিয়ে গেলে আপনারা ভিউ পয়েন্ট প্লাস গার্ডেনে যেতে পারবেন। তো ওটাই হচ্ছে ভিউ পয়েন্টটা, ওখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার ডেতে। এখন কোনো ভিউই পাওয়া যাচ্ছে না, একদম ক্লাউডি হয়ে রয়েছে, তো এখন গিয়ে লাভ নেই। চলুন বাকি রুমগুলো আমরা দেখিয়ে দিই। তো এই প্রিমিয়াম বিল্ডিংটা দেখালাম, এখানে টোটাল 22টা রুম আছে। এবার চলুন অ্যানেক্স বিল্ডিংটা দেখে নেওয়া যাক। এখানে টোটাল 6টা রুম আছে। সমস্ত রুমগুলো কিন্তু আছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে। এই ফ্লোরে টোটাল 2টো রুম আছে, রুম নাম্বার 101 এবং 102। এই যে রুমটা, এটা হচ্ছে 102 স্ট্যান্ডার্ড কুইন সাইজ একটা রুম। দেখে নিন, কমফর্টেবল বেড দেওয়া আছে, তার সাথে একটা বড় উইন্ডো আছে। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই পুরো বিল্ডিংটা থেকে। এখানেও টিভি দেওয়া আছে, সমস্ত বেসিক অ্যামিনিটিস অন্যান্য রুমের মতোই দেওয়া আছে। মিরর আছে, তার সাথে টেবিল চেয়ার রাখা আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে একবার। এই রুম থেকে এইরকম ভ্যালি ভিউ। এবার যত উপরে উঠবেন তত আর কি ভ্যালি ভিউটা ক্লিয়ার হবে। রুম নাম্বার 101 হচ্ছে স্ট্যান্ডার্ড কিং সাইজ একটা রুম। এখানে দেখুন কিং সাইজ বেড দেওয়া আছে। এই রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে বলা যেতে পারে, এবং সমস্ত মডার্ন অ্যামিনিটিস কিন্তু এখানে আছে। প্রতিটা রুমেই যে সমস্ত জিনিস আপনাদের দরকার সমস্ত কিছু হাতের সামনে রাখা আছে। এখানেও একটা উইন্ডো আছে, আর এখানে অ্যাটাচড ওয়াশরুম, একই রকম ওয়াশরুম, আর দেখাচ্ছি না, কাভারটাও কিন্তু বেশ বড়। রুম নাম্বার 101 যেরকম কিং সাইজ দেখলেন, 201, 301 ঠিক এর ওপরে কিং সাইজ বেডরুম, এবং 102 যেটা দেখলেন তার উপরে 202, 302 এটা হচ্ছে কুইন সাইজ বেডরুম। এখানে টোটাল 6টা রুম আছে। কোনো রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র ভ্যালি ভিউ দেখতে পাওয়া যায়। সব ধরনের ক্যাটাগরির রুম দেখানো হয়ে গেছে। এবার এদিকে আছে রিসেপশন, চলুন সেটা একবার দেখিয়ে দিই। রিসেপশনটাও খুব স্পেশিয়াস, আমাদের খুব পছন্দ হয়েছে। অনেক সোফা পাতা রয়েছে, নিউজ পেপার রয়েছে, আপনারা সময় কাটাতে পারেন। এদিকে তো ভিউ রয়েছে, ওদিকে বুকস রয়েছে, তো সব কিছু মিলিয়ে এই জায়গাটায় বসে আড্ডা বা নিজেদের মতন সময় কাটাতে পারেন। এই হোটেলের রিসেপশনের ফ্লোরেই একটা গেমস রুম আছে। ঢুকেই টেবিল টেনিস বোর্ডটা চোখে পড়লো, একদম কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। তার সাথে আরও কিছু ইনডোর গেমস আছে, কিছু সিটিং এরিয়াও আছে। চেস আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে 2টো চেস বোর্ড আছে, আর এদিকে 2টো ক্যারাম বোর্ড আছে। আর এই জায়গাটাই মনে হয় কনফারেন্স করা হয়। সন্ধ্যা এখন প্রায় 7টা, আমরা ডাইনিং এরিয়াটা এসেছি। এখানে আমাদের গরম গরম চিকেন মোমো, তার সাথে স্যুপ সার্ভ করা হয়েছে। মোমোটা জাস্ট দারুণ ছিল। মানে আমি বেসিক্যালি স্যুপ খেতে একদমই পছন্দ করি না, সেক্ষেত্রে আমি স্যুপটা পুরোটাই খেয়ে নিয়েছি। এবং মোমোর ভেতরে যে স্টাফিংটা ছিল সেটাও জাস্ট দারুণ ছিল। মানে সব মিলিয়ে ইভিনিং স্ন্যাক্সটা, তার সাথে কফিও ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি, দারুণ এনজয় করেছি। আর একটা কথা বলে রাখি, এই জায়গার টেম্পারেচার কিন্তু শীতকালে অনেকটা ঠান্ডা হয়। মানে পুজোর সময় তো অন্যান্য জায়গায়, মানে দার্জিলিং এর তুলনায় বা বিভিন্ন জায়গার তুলনায়, যেহেতু 360 ডিগ্রি ওপেন, পার্টিকুলার এই রিসর্টটার কথা বলছি, তার জন্য কিন্তু ভালোই ঠান্ডা হয়। আর এখন বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই তেমন কিছু আর করার নেই, সন্ধ্যেবেলাটা রুমে বসেই ল্যাদ খাচ্ছি। আমরা ডিনার করতে এসেছি। ডিনারের আজকে প্রথম আইটেম হচ্ছে লুংফুং স্যুপ। এটা প্রথমবার আমরা টেস্ট করব। ওপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এগ হোয়াইটস, ভেতরে ভেজিটেবল স্যুপ উইথ চিকেন দেওয়া আছে। আমি পার্সোনালি খুব একটা স্যুপ লাভার না, হালকা থিক স্যুপ, এটা ভেজিস আছে, মাঝে মধ্যে চিকেনটা মুখে লাগছে, এগ হোয়াইটস আছে, পায়েলের বেশ ভালো লেগেছে, আমার মোটামুটি লেগেছে। বেশিরভাগ বাঙালিরই কমফর্ট ফুড হচ্ছে ভাত, ডাল, মাছ ভাজা, তার সাথে আমাদের ডেজার্টে ছিল সিমুই। এগুলো তো ভালো লাগবেই।
যদি কম্পেয়ার করি লাঞ্চের সাথে তাহলে কিন্তু লাঞ্চটা আমাদের বেশি ভালো লেগেছে। আমাদের মনে হয়েছে এখানকার যে শেফ সে ইন্ডিয়ানের থেকে চাইনিজটা ভালো বানায়। যাই হোক, খাবার দাবার আমাদের কিছু বলার নেই, বেশ ভালো লেগেছে। সব থেকে যেটা ভালো লাগছে বা লেগেছে সেটা হচ্ছে রুম থেকে বসে বাতাসিয়া লুপটা দেখতে। ড্রোন ছাড়া পাখির চোখে বাতাসিয়া লুপকে যে এত সুন্দর দেখতে লাগে সেটা এই রুমে না স্টে করলে সত্যি বুঝতে পারতাম না। প্রায় 9:30 বাজে। আজকের ওয়েদারও কিন্তু একদম ফগি, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আর যেরকমটা কালকে বলছিলাম যে এখানে বাফেট ব্রেকফাস্ট দেওয়া হয়, প্রচুর কিছু আইটেমস আছে সকালবেলা খাওয়ার জন্য আমাদের। তো একে একে বলি, এখানে আছে বয়েলড এগ, এখানে আছে স্প্রাউটস, কাট ফ্রুটস আছে, এখানে ব্রেড টোস্ট, বাটার, মাফিন, সিরিয়ালস, টি, কফি, মিল্ক, ফ্রুট জুস আছে, তার সাথে এখানে প্লেন পরাঠা, সবজি আছে, উত্তপম মানে সাউথ ইন্ডিয়ান ডিশও আছে, সাম্বার আছে, আর এখানে আছে মশলা পাস্তা। ব্রেকফাস্টে যা কিছু অপশানস আছে আমার মোটামুটি এগুলো পছন্দ হলো। তার মধ্যে আমি মশলা পাস্তাটা ট্রাই করলাম, বেশ টেস্টি হয়েছে। জুলাই মাসের লাস্ট উইকে কিন্তু আমরা বিভিন্ন রকমের ওয়েদার পেলাম, তবে এই রিসর্টটা যে কোনো ওয়েদারেই খুব দেখতে ভালো লাগছে, কারণ পুরো বিল্ডিংটা একটা স্টোন হাউসের মতন দেখতে, বাইরের স্ট্রাকচারটা স্টোনের, এটা খুব একটা ইউনিক ডিজাইন লাগছে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এখানে থাকার খরচা কত। চলুন ডাইরেক্টলি ম্যানেজার বাবুর মুখ থেকে জেনে নিই এখানের খরচ কত। নমস্কার, ওয়েলকাম টু অনুত্রি হিল রিসর্ট। আমার নাম মৃত্যুঞ্জয় দাস, আমি এখানের অপারেশনস ম্যানেজার। আমাদের অ্যানেক্স বিল্ডিংয়ে 6খানা রুম আছে, ওটা হচ্ছে G+3। আর আমাদের প্রিমিয়াম বিল্ডিং আছে যেটা হচ্ছে G-2+2। এবার আমাদের অ্যানেক্স বিল্ডিংয়ে যেটা হচ্ছে কুইন রুম আছে এবং কিং রুম আছে, সেগুলোর বেসিক রেট হচ্ছে আপনার 4500 থেকে স্টার্ট। আর সেগুলো হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ইনক্লুডিং ট্যাক্সেস, সিপিতে আমরা ওগুলো বেচি। আচ্ছা, প্রিমিয়াম বিল্ডিংয়ে আমাদের আছে হচ্ছে আপনাদের একটা আছে ফ্যামিলি স্যুট রুম, তার রেট হচ্ছে আপনার 12,000 রুপিস। আমাদের দুটো হানিমুন এটিক রুম আছে, সেগুলো হচ্ছে 12,000 রুপিস। সেগুলোর অ্যাকোমোডেশন 4 জন করেও হয়। আর ফ্যামিলি স্যুটটা আমাদের 4 জনেরই, সেটা দুটো বাথরুম আছে। আর আমাদের অর্কিড রুম আছে 4খানা, সেটার রেট হচ্ছে আপনার 9,000 থেকে স্টার্ট, সেটাও ইনক্লুডিং সিপি অ্যান্ড ট্যাক্সেস। আচ্ছা, প্রিমিয়াম কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে আমাদের, সেগুলো হচ্ছে আপনাদের রেট হচ্ছে 7,500 থেকে স্টার্ট। আর আমাদের কিছু ভ্যালি ভিউ রুম আছে, সেগুলো হচ্ছে 6,500 থেকে স্টার্ট। আমাদের ট্রিপল অকুপেন্সিও রুম আছে, সেগুলো হচ্ছে 6,500। আমাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, আমাদের গেমস রুম আছে। তো দার্জিলিং থেকে এটা প্রায় 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনারা যদি এখান থেকে এখানে থাকেন তাহলে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিইং তো হবেই, তার সাথে টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা, টি গার্ডেন, মাউন্টেন সমস্ত কিছু কিন্তু রুমে বসেই আপনারা পেয়ে যাবেন। এখানের ফুড এবং স্টে আমাদের ভীষণ ভালো লেগেছে। তার সাথে এখানে স্টাফেদের ব্যবহারও কিন্তু খুব ভালো, পার্কিংও অ্যাভেলেবেল আছে, ওয়াইফাইও অ্যাভেলেবেল আছে, ভালো স্পিড আছে। তো যারা একটু দার্জিলিংয়ের ভিড়ভাট্টা থেকে দূরে গিয়ে একটু নিরালায় নির্জনে কোনো রিসর্টে স্টে করতে চান তারা কিন্তু এটাকে কনসিডার করতে পারেন। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, বুকিং নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে বুক করতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েল স্টোরিজ।